অবশেষে এসে পৌঁছলাম কোচবিহারের সেই বিখ্যাত ঐতিহ্যবাহী রাজবাড়ির সম্মুখে। গত পুজোতেই আমার আসার ইচ্ছে হয়েছিল, দুর্ভাগ্যবশত টিকিট পাইনি ট্রেনের, যার জন্য আমি আসতে পারিনি। কোচবিহার রাজবাড়ির মহারাজ নৃপেন্দ্র নারায়ণের পুরো নাম বা আনুষ্ঠানিক খেতাব হলো হিজ রয়্যাল হাইনেস লেফটেন্যান্ট কর্নেল শ্রী স্যার নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। 1863 সাল থেকে 1911 সাল পর্যন্ত কোচবিহারের মহারাজা ছিলেন এবং আধুনিক কোচবিহারের রূপকার হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি ব্রিটিশ ভারতের কোচবিহারের মহারাজা ছিলেন। 1887 সালে বর্তমানে কোচবিহারের যে রাজবাড়ি, যেটি ভিক্টোরিয়া প্যালেস তৈরি করেন। কোচবিহারের রাজবাড়িটিকে ভিক্টোরিয়াস জুবিলি প্যালেসও বলা হয়ে থাকে। লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি এই রাজপ্রাসাদটি ইতালি রেনেসাঁ শৈলীর ডিজাইন করা হয়েছে। এটি দ্বিতল রাজবাড়ি, বর্তমানে একটি মিউজিয়াম বা জাদুঘর হিসাবে সংরক্ষিত করা হয়েছে। কোচবিহার রাজবাড়ির সম্মুখ ভাগ তুলে ধরার চেষ্টা করছি। অসাধারণ দৃশ্য, সত্যি সেই 1887 সালের এই রাজবাড়ি আজও যেইভাবে ঝাঁ চকচকে জৌলুস পর্যটকদের মনে গেঁথে আছে, অসাধারণ। সত্যি অসাধারণ কারুকার্য। পর্যটকরা এমনি এমনি ভিড় করে। আজ রবিবার, ছুটির দিন, কিন্তু দুর্ভাগ্যবশত আকাশটা মেঘলা থাকার দরুন রাজবাড়ির ছবিটা হয়তো একটু অন্ধকারাচ্ছন্ন হতে পারে। চারিদিকে দেখো সবুজের সমারোহ, বাগান, নানান সবুজ বাহারি গাছ, ফুলের রঙে ভরা। মূল গেট থেকে প্রায় 400 মিটার দূরত্ব, 400 মিটার হেঁটে আসতে হবে। এই রাস্তাটা প্রায় 400 মিটার দূরত্ব ভেদ করে আসতে হবে এই রাজবাড়ির মূল প্রাঙ্গণে আসতে গেলে। আজ রবিবার, ছুটির দিন, অনেক লোকজন এসেছে। দেখো বাগিচায়, সবুজ বাগিচায় ঘেরা। দেখো রাত্রিবেলার চিত্রই থাকে আলাদা, হয়তো লাইট থাকে। সত্যি অসাধারণ অসাধারণ। পর্যটক কি এমনি এমনি আসে? এত সুন্দর রাজবাড়ি। খুব সুন্দর লাগলো। অবশেষে আমার যে মনের ইচ্ছাটা ছিল সেটা আজ পূরণ হলো। কষ্ট হলেও আসলাম, ভালো লাগলো। কোচবিহার রাজবাড়ির মূল ফটকের সামনে একটা ফোয়ারা ছিল, কিন্তু এটা সন্ধ্যার পরে হয়তো জ্বালানো হতে পারে। বাতি না জ্বললে তো ভালো লাগবে না। দুদিকে দুটো কামান সাজানো আছে। দেখো এই একটা আছে, আর ঠিক এর পাশে আর একটা আছে। এই দুটি কামান দিয়ে সাজানো গেটের। এই হচ্ছে মূল চূড়ায় সজ্জিত এই রাজবাড়িটি। রাজবাড়ির সাইড থেকে যে দৃশ্যটি দেখো, অসাধারণ লাগছে। এটা হচ্ছে সাইড থেকে তুলে ধরলাম দৃশ্যটিকে, খুব সুন্দর। কোচবিহার রাজমহলের অন্দরমহলের চিত্রটি দেখো। ভিডিও তোলা বারণ, তবুও লুকিয়ে চুরে করতে হবে। রাজবাড়ির
দোতলায় উঠে এই সামনে বাগিচাটার সামনেই একটা বিল্ডিং, অনেক বড় বিল্ডিং। মানে এত বড় রাজবাড়ির ছবি তুলতে গেলে পরে অনেকটা সময় ব্যয় হয়ে যায়। অসাধারণ রাজবাড়ি, সত্যি কোচবিহার রাজবাড়ি অনেক দিনের মনের ইচ্ছা ছিল। আজ দেখলাম সেই কোচবিহার রাজবাড়ি, নৃপেন্দ্র নারায়ণ বাবুর দ্বারা প্রতিষ্ঠিত এই রাজবাড়ি, এবং তিনিই কিন্তু এই কোচবিহার শহরকে ডিজিটাল শহর বানিয়েছিলেন। অসাধারণ অসাধারণ লাগছে। আজ রোববার, ছুটির দিন, অনেক লোক আসছে। কোচবিহার শহরকে আজ এক নতুন রূপ দিয়েছেন এই নৃপেন্দ্র নারায়ণ বাবু। মহারাজার যুদ্ধে ব্যবহৃত সব যন্ত্রপাতি। এটা হচ্ছে সেই হাতির মাথা, রাজবাড়ির ভেতরে শোকেস করা আছে। এটাই হচ্ছে কোচবিহার রাজবাড়ির পেছনের অংশটি তুলে ধরার চেষ্টা করছি। সত্যি অনিন্দ সুন্দর এটি রাজমহল, রাজপ্রাসাদ বা রাজবাড়ি যাই বলো। এত সুন্দর করে এখনো সুসজ্জিত করা, যত্ন নেওয়া হয়।